এটা যা পাম্প থাকবে সে বিক্রি করতে পারবে, আর ঘরের ভিতরে এটা বিক্রি করার কোনো সুযোগ নেই। ঘরের ভিতরে এটা করার সুযোগ নেই। আমার দোকানে জায়গা নাই তো, জায়গা একদম বাসা বাড়ির ভিতরে পাম্প বলেছেন আপনি। এটা হলো আবার ওই ভাটাওয়ালা ওই বেকু আছে তো অনেকগুলি। আপনি একটু মেসেজ লাগেন, আমি হোয়াটসঅ্যাপে দেখবো। আচ্ছা আপনি এটা বের করেন, এই তেলগুলো সব, ডিজেলগুলো বের করেন, সব বের করেন। এর দামে তো তেল নেই। কোথায় তেল আছে দেখি। তেল তো আছে, তেল না থাকাটাই তো অস্বাভাবিক। দেখি দেখি। তা আপনি কি, তা আপনি কিভাবে রাখলেন না? ওই দরজাটা খুলে দেন, দরজাটা খুলে দেন, খুলে দেন। এটা আপনি কিভাবে তেল রাখেন এরকম ভাবে? তেল লেখা যায় না, তেল ইয়ে করছেন, তারপর তেলের দাম তো বেশি তো নিচ্ছেনই, আর আপনাদের জন্য তেলটা মানে কেন্দ্রীভূত হয়ে যাচ্ছে, ডিজেলটা পাচ্ছে না, বুঝতে হবে। কারণ আপনি তো অনুমোদিত সংস্থা না, ডিজেলটা না, আপনি তো দিবেন না, আপনি তো দেওয়ার মতো অথরাইজ ব্যক্তি না, এই জন্যই তো তেলটা ঠিক জায়গায় পাচ্ছেন। আর আপনার কাছে এসে আপনি তখন সেই দামটা বেশি নিচ্ছেন, 130 করে বিক্রি করছেন, যেটা 100 টাকার কথা ছিল। আমাদের কাছে এরকম ভিডিও রাখা আছে। আপনি কত করে বিক্রি করছেন দেখি বলেন, আমার ভিডিও আছে, ভিডিও আমি বের করবো, বলেন। আমরা বেশি করে 1 টাকা, 102 টাকা, 3 টাকা। না আপনার ছেলেই বললো 5 টাকা, ওই যে তাহলে এইটার জন্য তো আপনি পারবেন না, খরচটা একটু বেশি পড়ছে, তাহলে ওই জন্য মানসিক কাজ উঠাবেন। আমি এখানে মানসিক কাজ বিক্রি করে দিব, নিয়ে আসেন। না সমস্যা নেই, আমরা বিক্রি করতে 100 আপনি আর বিক্রি করতে পারবেন না, আমার না 2000 মানে উনি রেখে দেয়। এইটার জন্য অথরাইজ ব্যক্তি কি আপনি, আর এই জন্য সেই দায়িত্ব কি আপনি নেবেন? এই দায়িত্ব পাবে, এই জিনিসটা ছাবে ভাটাওয়ালা, বুঝছেন, ওই ফিল্টার করে নিচ্ছে। হ্যাঁ সেটা ওকে বলতে হবে, আমি জরিমানা করব, এবং তার এটার জন্য অনেক বড় ধরনের পানিশমেন্টের ব্যবস্থাও আছে। আর এটা আপাতত বের করেন, আমরা ডিজেলটা সরকারি যে রেট আছে সেই রেটে বিক্রি করে দিব। ডিজেলটা বের করেন, দ্রুত বের করেন। আপনি আপনার ছেলে ইয়ে ওনারা আছে, ডিজেলটা বের করেন। এটাই সেই ইয়েটা কই, জানো ওটা খুলেন, ওটা খুলেন, মেশিনও তো আছে এখানে, খুব ভালো। নাহলে ফোর্স আর একটা আসবে, তারপরে বের করেন। আর আপনি যে সংস্থার কথা বলছেন, আমার জানার মতে আদর্শিক ভাবে আপনি যেটা বলতেছেন এটার সাথে তাদের যায় না। ঠিক আছে, আপনি বরং একটা দলকে, বরং এখানে কথা বলে সে দলকে আপনি মানে প্রোটেক্ট করতেছেন। আপনি ওটা বের করেন, ওই ইয়েটা বের করেন। স্যার গ্রাম মানে কে নিয়ে দিয়ে দিচ্ছে স্যার, গ্রাম ধরে তো আর নিয়ে আসা সম্ভব না স্যার, কেমনে? গ্রাম যেটা ইয়ে আছে সেটা নিয়ে আসেন, আমরা এখানে বিক্রি করব। আচ্ছা এই জায়গাটা, হ্যাঁ জি ম্যাম, সালাম আলাইকুম। আপনি এখন জেল ঠেকাতে পারবেন কিনা সেটা চিন্তা করেন, জেলের জন্য না, আমি এটা করতে পারবো না। এটা স্যার আমাদের জন্য অনেক বড় হ্যাসেল হয়ে যাবে। না না, মানে আমরা সাধারণ মানুষ, আমরা ক্ষতিগ্রস্ত হবো। এই একই কথা, আপনি কথা বাড়াবেন না কিন্তু। আমি কি কথা ভালো বলতে যাচ্ছি, আপনি তো আমাকে বলতে দিচ্ছেন না। আমি আরো জরিমানা বেশি করবো, নাহলে কোর্টে যে আপনাকে নিয়মিত হাজিরা দিয়ে করতে হবে কিন্তু জরিমানা। আপনি যদি এখন এটা করতে না দেন, কোর্টে যেতে হবে আপনাকে। আপনি অনেক কথা বলেছেন, আর কথা বলতে পারবেন না। আপনি আপনি কথা বলে যাচ্ছেন একই ইয়েতে আপনারা। খুলে দেন, ভিতরে খুলে দিতে আমার বলেন। 3টে বেকু আছে, একটা পেলুটার আছে, ভাটার কাজে 4টে ভাটার মেশিন আছে। পাম্পে তেল দিচ্ছে না তো, আপনি লোন চলেন যাই। আচ্ছা পাম্প তেল দিচ্ছে না, তাহলে ঘরে তেল বিক্রি করা যাবে এভাবে কম বসে? না কিন্তু দোকান তো আছে। আপনি বললে, আপনার ইউনো মহোদয় কিন্তু এটা বলে জেল দিতে যাচ্ছিল। আমি বললাম যে আমি এদের সরকারি কোষাগারে জরিমানা করে এটা বিক্রি করে তাহলে দিব। টিয়ানো স্যারের সাথে আমি কথা বলে দেখি। আপনি বলেন, আপনি তো দেখি নতুন ইয়ে দেশের পর একটা মানে নিয়ম তৈরি করতেছেন একটা। না একটা দেশের আপনি ভিতরে এটার কথাটা ভুল করছেন স্যার। আইন কানুন আছে না? আমার কথা, আইন তো আমারও আছে, তো আইন সবার জন্য। আসতে বলেন। হ্যাঁ বলছি। কিভাবে কথা বলছেন আপনি এটা? আমার কথা নেন আগে, আমরা ব্যবসা করব আপনি না। ভুল করছেন মানে আমি কিভাবে কথা বলতে ব্যবসা যাচ্ছি? করব না, আপনাকে আমি বলছি না যে আপনি ভুল করছেন, তা কথা বলিনি। আপনি সেটা তো বললেন। আমরা কি ব্যবসা করব না? ব্যবসা কিভাবে করবেন? অবৈধ ভাবে? না অবৈধ কেন? এটা কি বৈধ? এটা কি বৈধ? আমার কাজটা ওইটা না, আমার কাজটা বৈধ না অবৈধ? আমার কথা নেন, অবৈধই। হ্যাঁ তাহলে অবৈধ আমি কিভাবে বলছি বলবেন? অবৈধই, হ্যাঁ। ঠিক আছে, কিন্তু কি এখন তো আমাদের ব্যবসা করা লাগবে। কয়জনের এভাবে আছে দোকানে, তো এইভাবেই ব্যবসা করে, কোনো কাগজ দিচ্ছে কোন? দোকানে না, এটা তেলের পাম্পে থাকবে। আর কৃষকদের জন্য যদি কেউ দোকানদারের বিক্রি করে, তেল পাম্প করার মতন ছাড় টাকা কারো নাই। এটা একদম ঘরের ভিতরে এটা পাম্প তৈরি করছে এটা। বুঝছেন না, এই এলাকায় পাম্প করার মতন টাকা নাই কারো। আচ্ছা শুনেন, আমি আপনাকে 50 টাকা অর্থদণ্ড করতেছি, আপনার মনে হয় মেশিন, তাই তো? আপনার এটা, আর এটা সিলগালা করতেছি, আর এটা আমি এখনই আপনাকে রায় দিয়ে দিচ্ছি, জনসম্মুখে বিক্রি করে দিব। এখন যদি এটা নিয়ে থাকে তাহলে আর ব্যবস্থা আছে, আপনি কথা বলতে পারেন। এবং এটা 10 মিনিটসের ভিতরে জরিমানা পরিশোধ করতে হবে। আপনি এভাবে করার মতো করবেন না, এবং আমি ইউনো মহোদয়ের সাথে কথা বলে আসছি। আমার কথা নেন আগে, আপনি আছেন, আপনাকে আমরা সম্মান করি। আপনি ওই 10,000 টাকা করেন, আমি আপনাকে 50,000 টাকা অর্থদণ্ড করেছি।
এটার জন্য জেল আছে। আমি এই ব্যাপারটা তার সাথে কথা পুরোভাবে বলছি ওর মহাদের সাথে, সেটার জন্য জেলের জন্য যদি না হয় আমি তার জন্য এবার তাকে ইয়ে করবো। কারণ আমি বলেছি ঠিক আছে আমি যদি এটা বন্ধ করে দিই, এটা করে দিই, আমি আর অবস্থা প্রেক্ষিত বিবেচনা করে অনেকে জানে না বা বুঝতে পারে না, আমি এই জন্য ওটাকে আমি ইয়ে করছি, থামাতে চেয়েছি। না আর কথা বলবো না, দ্রুত এটা নিয়ে আসতে বলেন। এবারকার মতো সতর্কমূলক আপনি এটা কোনো করার কোনো সুযোগ নেই, 50 টাকা ন্যূনতম মজুরি করা করছি। জানতামই না বিষয়টা আপনি এত বড় বাসার ভিতরে আচ্ছা ওই এটা বের করেন তো, ওই এটা নিয়ে আসেন। আপনি যদি এটা করেন আপনার জন্য ভোক্তা অধিকার আইনে 45 ধারায় আছে, ধারায় বিস্ফোরক লাইসেন্স ছাড়া যদি এটা করা যায় এর জন্য 3 লক্ষ টাকা জরিমানা হবে। দরখাস্ত দিয়েছি, এটা কোনোভাবেই পাবেন না, 80,000 টাকা লাগবে, কোনোভাবেই পাবেন না। 80,000 টাকা দূরের কথা, এই যে ওরা ভালো জানে। উনি নাকি এখানে নাকি বিস্ফোরক লাইসেন্স দিয়ে নাকি এটা পাবে। না এখানে আমরা এখানে ঘরটা সরাতে এখানেই আমরা পাম্পের ব্যবস্থা করতেছি। এখানে ঘর সরাতে কোথায় পাবেন আপনি? পাম্পের জন্য বিস্তারিত জায়গা হয়, 5 কিলোমিটার ভিতরে কোনো জায়গায় পাম্প থাকলে সেখানে হয় না। এই ধরনের কথা বলবেন না, সিস্টেমের মধ্যে আপনার করতে হবে, পুরো সিস্টেমে টাকা লাগবে। স্যার এটা এত তারপরে এইটা এক জায়গায় দিচ্ছেন, ওইখানে আরেক জায়গায় করছেন, আপনি তো টোটালি একটা প্রচন্ড ধরনের একটা মানে ইয়ে কাজ করছেন, ধ্বংসাত্মক একটা কাজ করছেন। এটা তো বিক্রি হচ্ছে স্যার, এইভাবে তেল তো আমরা সেখানে জায়গাগুলোতে ধরে যাচ্ছি, ডিজেল, হ্যাঁ সেটি ডিজেল হোক, কিন্তু ডিজেলটাও যদি দোকানে করা যায় সেটা একটা ব্যাপার ছিল। এটা টোটালি পাম্পে বসাই করা হচ্ছে, ঘরের ভিতরে পাম্প বসাই করা হচ্ছে, এখানে ইয়ে করা হচ্ছে। আমাদের কাছে মানুষজন ভিডিও দিচ্ছে 120 টাকা থেকে 30 টাকা নেওয়া পাম্প হচ্ছে। হচ্ছে পাম্পের গলিবার যেটা গাড়িগুলার ওই পাম্পগুলি নষ্ট হয় না, এই নজর প্যালেঞ্জার গুলি নষ্ট হয়ে যায়, এই জন্য এটা শোধন করিলা হচ্ছে। এই এলাকায় পাম্প নাই, কোন দিন আমি আপনার কাছে আর কথা বলতে পারবো না প্লিজ, আমার যেটা জানানোর কথা সেটা বলা হয়ে গেছে। পাম্প নেই বলে আপনি ঘরের ভিতরে পাম্প করতে পারবেন না। মা পিম্পল 5 দিনেই চলে যাবে। যাবে না মা, যাক নিমের 5 অংশের পাওয়ারে 5 দিনেই দূর হবে পিম্পল। হিমালয়া পিউরিফাইং নিম ফেস ওয়াশ। তারপরে ওনাকে বলছি যে 10,000 টাকা কমা দিয়ে আপনার কাছে একটু মানিয়ে যান, আমরাও তো অসহায় হয়ে গেছি, দেখেন অসহায় হয়ে গেছি। আমি আর কথা বলবো না, আমি অনেক উচ্চ কথা এটা করেন, আমি আপনার খারাপ কথা বলিনি। আরে আপনি ওনাকে খারাপ কথা বলার কোনো ইয়ে আছে আপনার? না, আপনি কি উল্টাপাল্টা কথা বলতেছেন? 10,000 কমা দিলেন স্যার, আপনার সাথে কি দরাদরি করতে আসছে? একদন্তবাজারে জামাত বিএনপি দুটার বন্ধ ছিল, কেউ কোনোদিন রাজনৈতিক পরিচয় দিতে আসেনি, প্রায় 15 দিন বন্ধ ছিল পাম্প। ইয়ে করেন দেখি, এটা তো বাড়ির মধ্যে যদি বিস্ফোরণ হয় ভাই আপনারও তো ক্ষতি হতে পারে, এগুলো বোঝা লাগে। মেশিনটা ওই ঘরে নেন, সবাই 5 লিটার পাবে। দুজন মিলে এটা ই করেন। আপনি এরপরে এটা করতে পারবেন না, শুনেন, এটা করতে আমি পারবেন তো না, বলছি যে আমি উঠালি যাব না, এটা থাকবেন না, এটা থাকবেন না, করতে পারবেন না আপনি, এটা অবশ্যই থাকবে। আমি আপনার কাছে অনুরোধ করছি, আর আপনি সম্মান আছে, আমাদের একটা সম্মান আছে না, ওই দুটো সিলগালা চাপা গেছে, গেছে। ওইটা সিলগালা করতেছে, এটা সিলগালা দুটো না 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 করার দরকার নাই স্যার, না, আমি আমার দৃশ্য আমি এটা উঠা নিয়ে যাব, এটা এইভাবে করার কোনো সুযোগ নেই। আমি কথা দিচ্ছি আপনার, এটা করার কোনো সুযোগ আপনার নেই। অনুরোধ করছি আপনার। আমি একই বললাম এরকম হলে সিলগালা করা ছাড়া কোনো উপায় নেই। না করব না, আপনি সিলগালা থেকে আপনি পরে আপনি অ্যাপ্লিকেশন এটা করবেন, করে দেন, এটা করে দেন। কথা বলতে পারবো না। আমি স্যার বলছি, স্যার অনুরোধ দূরহাত করছি, তত জটিল হবে, আমি বারবার বলেছি, তত জটিল হবে। এটা লেখেন, এটা নিয়ে যান, আমি বলেছি এটা করে যান। বাজারে তেল থাকা লাগে না, তেল তো নাই এখানে, মনে হয় যে আচ্ছা ডিজেল ওরা ঘরের ভিতরে মজুদ ছিল, আমরা এটা পেয়েছি, আপনারা পাইলে পেয়ে যাবেন। মজুদ লাগে এখানে তো বেশি আমরা। আপনি অথরাইজ ব্যক্তি না, আপনি ঘরের ভিতরে লিখে দিচ্ছেন, এটা বলবেন না, আর যা করেছেন আর কথা বলবেন না। শাইন ওই সিল করেন, ওটা সিল করে আসেন, সিল করে দেন। হ্যাঁ স্যার আমাদের একটা সম্মান আছে, আপনি সমান নিজে রাখেননি, আপনি কি বলবেন? আমি আইন প্রয়োগ করতে পারি না, সব জায়গায় আমাদের একই কাজ করতে হয়, ভুল হয়েছে, আপনি এটা জটিল আপনি কথাটা বুঝেন, এভাবে জোর করে কোনো কিছু হয় না। আমি জোর করতেছি না, আমি 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 নিজের কাছে আপনার কাছে ক্ষমা চাচ্ছি, এতগুলি লোকের মধ্যে আপনি কি চাই দেবো, লিখে নিলেন, কি লিখে নিব? ওই টাকাটা নিলেন, আপনার সিলগালা করতে দিচ্ছি, ওটা প্রত্যেকে সিলগালা করছে, আপনি কেন ঊর্ধ্বে না? আমরা 8 ঘড়িয়া তো এরকম পাইছি, সে তেলের পাম্প আপনি তো ঘরের ভিতর করতেছেন, আমরা সে জায়গাটাই সিলগালা করে দিছি। সে পলিটিক্যাল বড় বড় ইয়েদের ছিল,
তাদের আমরা করেছি। ওটা বাদ দেন, ওইটা ই করিলেন না, আপনি এই কথা বলবেন না। ওইটা না করে টাকাটা নিয়ে করি। আপনি সিলগালা করে দেন। আমি সিলগালা করতে এবং আপনি 50 টাকা জরিমানা করছি। 40,000 না, যেটা বুঝলেন না। না না, এটা আমরা 40,000 টাকা নিতে পারবো না তো। ধরেন টাকা ধরেন। আসলে 50 দিচ্ছিলেন, 50 আপনি 50 একবার দেন, এখানে সই করে দেন না আগে। আর 10,000 দিয়ে আসো। আগে এখানে সই করে দেন আপনি। আগে টাকাটা আগে বুঝিয়ে দিয়ে তারপরে দেন। পরে আপনি আগে সাইন করেন। দিব তারপরে টাকা নিব। ও, আগে এটা এই যে ধরেন। রাখেন আপনি। টাকা আপনার কাছে রাখেন, আপনার টাকার স্লিপ দিবি, তারপরে কোন টাকা জায়গায়? দিবে। এই যে এখানে, এই দিক। আচ্ছা, আলাউদ্দিনের দিদি আছে, আলাউদ্দিন সাহেব কই? আসতেছে। আপনি দেন এই আর কলম দেন। না স্যারে কোন রিকোয়েস্ট করে না, মানে এমনি তো লস। লস তাদের সাথে সম্পর্ক না, আপনি কাজটা অবৈধ করতেছেন। আপনার কাছে বৈধ মনে হচ্ছে, কিন্তু আমাদের কাছে এই আইন আমার প্রত্যেকটা কাছে অবৈধ। বৈধ না তো স্যার, বৈধ না। আমরা এটা রিফারিং করি, গাড়ি 3টে বেকু চলে, এটা বেলুটার চলে, এগুলি ওই মেশিন এলিমেন্টও আটকাই দেন। ই করা লাগে। একটা রুম আটকাচ্ছে, দুটো রুম আটকাচ্ছে না, সিলগালা করতেছে একটাই, এটা ওখানে নিয়ে যান, নিয়ে না যেতে স্যার, বলেন। অনুরোধ আপনি এটা কোনো অবস্থায় পরিবর্তন হবে না। আপনি এখন জেল ঠেকাতে পারেন কিনা সেটা চিন্তা করেন। অনুরোধ স্যার, আপনি এখন এটা চিন্তা করেন না, এখন জেল ঠেকাতে পারবেন কিনা ওটা নিয়ে চিন্তা করেন আপনি এখন। অনুরোধ স্যার। শিক্ষিত মানুষ তো অল্প আমাদের একটা সম্মান আছে তো স্যার। এখানে সম্মান অসম্মানের সাথে কোনো কথা নেই। আপনারা যেটা করছেন টোটালি আসছে। আচ্ছা, কই এর দলের কথা বলা থাকে না। দ্রুত বের করেন, যান। এটা কি ঠিক করতেছেন বলেন? তো তেল বেচছিল না, আপনার কাজ কোনটা আগে? সেটা আমি করবো, আপনি আপনার কাজটা জরিমানা দিবেন, কোনটা এটা আগে? করবেন, সিলগালা করবো আমি, আপনি আপনার কাজটা করেন। আপনি এখানে আমাদের ওয়ার্ডিং রেখে আপনি তেল বিক্রি করতেছেন। তা আপনি তো করছেন যে তেল বিক্রি করে দেন। আপনি আগে এটা সাইন করেন। আপনি এটা সাইন করেন তেলটা আগে। বিক্রি করবো আমি, আপনি না। তেল বিক্রি করবো সাধনের কাছে আমি, এটা বুঝতে পেরেছেন? আমি সাধনের কাছে বলবো এবং আমি সেটা বিক্রি করে দেবো বলে। এখন আপনি যদি করেন আপনার মতো মানুষকে বলবেন, ওইটার দরকার নেই। আমরা সাধারণ মানুষের কাছে বিক্রি করে দেবো এবং নির্ধারিত সরকার এটা বিক্রি করবো আমরা। গ্রাম ধরে তো আনা সম্ভব না, যে নিচ্ছে আমি অনদিন দিন। এখানে সইটা করে দেন না। আমরা তো সই করবো, দাঁড়ান, আমাদের কথা আছে তো। কি কথা আছে? না আপনার কি কথা আছে? আছে আমাদের ওই জামাতের আমির মুখলেস সাহেব আসতেছে। মানে এটা সরি টু সে যে আপনারা যে প্রতিষ্ঠানে, যে সংস্থা, রাজনৈতিক সংস্থার কথা বলতেছেন, বরং এইটা থেকে আরো সম্পূর্ণ পরিবর্তন হওয়ার কথা ছিল। বরং আপনি যে ধরনের কথা বলতেছেন এটা সবচেয়ে দুঃখজনক। এটা এটা করে সবচেয়ে দুঃখজনক। শোনেন, আপনারা তো আসে ওই আসে তো বড় বড় কথাই কন। আমরা যে ব্যবসা করি পারতেছি না, আমাদের ব্যবসার অবস্থা আপনি কি খারাপ হচ্ছে। অবৈধভাবে করবেন? অবৈধ, এবং সব ব্যবসায় তো অবৈধ চলে যাচ্ছে। আপনি ওই খালি আপনি কথা করছেন, আমাদের কথা সুযোগ দেওয়া লাগবে। আপনি মেসেজ হয়েছেন, খালি জরিমানা করলেন আর হয়ে গেল যে ভাড়া দেবো, অমুক করবো তমুক করবো। আমাদের তো চলা লাগবে। জনগণ হেনে নাই, কথা কবি না কেউ, আপনি টোটালি, কবি না কেউ। আপনাকে টোটালি বলা হয়েছে আমি জরিমানা করছি, আপনাকে জরিমানা করছি। আমাদের লোকে সব এরা কথা কবি তো এরা। জনগণ কথা না না, ওরা কি কথা বলবো? আপনি অবৈধভাবে করতেছেন, কি কথা বলবেন? অবৈধ সব ব্যবসায়ী চলতেছে, কোনটা আছে অবৈধ ব্যবসা? সেটা সবাই দেখবে, সেটা সরকার দেখবে, কিন্তু আপনি করতে সরকার পারবেন দেখেন না। না, দেবে। আমাদের তেল দিয়ে যাবেন, দেখে আমাদের এই ব্যবসার তেল দিয়ে যান, আমি এনাকে বলে দিই, ওরা জেল দিতে যাচ্ছিল, আমি যে করবে করবে, আমি আমাদের তেল দিয়ে যান। আপনি তো তেল আমাদের দিবেন না, আমরা গাড়ি তেল, আমরা ব্যবসা বন্ধ যাচ্ছে আমাদের। সিলগালা করেন উনি। আপনি যদি এরকম উচ্ছৃঙ্খলা করেন, আমি কিন্তু আমি arrest করতে বাধ্য উচ্ছৃঙ্খল হবো। করতেছি, আমাদের বলার কথা আমি কিন্তু আপনাকে আমরা জনগণের অধিকার আমি দেব। কিন্তু বাধ্য হবো কিন্তু আপনাকে। আমি আপনাকে বলছি যে সমন্বয় করে আপনি কাজটা না না, করেন। এটা সমন্বয় কিছু না। এটার জন্য 5 লাখ টাকা পর্যন্ত জরিমানা আছে। আমি আপনাকে 50 টাকা জরিমানা করেছি, এটা সতর্ক করেছে এটা। আপনি কিন্তু সেটা বুঝতে আচ্ছা, পারছেন না। মাথাবাসী, আমি স্যারেক বলছি, শোনো, উনি ভক্ত অধিকারের থেকে আইছে, ওনাকে ডাকি রিপোর্ট দিকে আমরা তেল তো হেনে আমার তো পাম্পের তেল ব্যবহার করা লাগে। এখন ওই নজেলগুলি নষ্ট হয়ে যায়, নজেলগুলি নষ্ট হয়ে যায়, সেই মূল্যে আমরা রিফাইনিং করে নিয়ে চলাই।